রমজান স্পেশাল আজকের পর্বে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলা ভুনা। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আমি নরমালি ছোলা রান্না করে থাকি, আর খেতে সুস্বাদু সেই ছোলার রেসিপিটাই আজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলা নিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ছোলাগুলোকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর 7 থেকে 8 ঘন্টা পরে শুকনো সেই ছোট ছোট ছোলাগুলো ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। ছোলাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে দিয়েছি, যা পরিমাণে 1/3 কাপ। এখন 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে ছোলাগুলো সেদ্ধ করে নেব। ছোলাগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, এতে সময়টা কম লাগবে। চাইলে ছোলাগুলোকে নরমাল পাতিলে সেদ্ধ করে নিতে পারেন। ছোলা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে ছোট 2টি এলাচ, ছোট এক টুকরো দারুচিনি, 4টি গোলমরিচ আর 1 চা চামচ আস্ত জিরা নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি একদম অল্প আঁচে ভেজে নেব। এগুলো যখন মচমচে হয়ে আসবে তখন নামিয়ে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে আমি একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। এখন ছোলা রান্না করার জন্য আমি 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি। তেল গরম হলে তাতে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে আসবে তখন 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুনটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেব। এরপর গুঁড়ো মশলা অ্যাড করার পূর্বে আমি সামান্য পানি অ্যাড করছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে এখন কষিয়ে নেব। মশলা যখন ভাজা ভাজা হয় তেল মশলা আলাদা হয়ে যাবে তখন আমি আরও কিছুটা পানি অ্যাড করছি। 1/2 চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো আবারও কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তারপরেও আমি 1/4 কাপের মতো পানি দিয়েছি যেন মশলাটা ছোলার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। মরিচের পরিমাণ যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেওয়াই ভালো। আর মরিচটা কিন্তু আমি শেষে দিয়েছি যেন এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে। একদম শেষের দিকে আমি 4-5 টুকরো আলু একটু ম্যাশ করে দিয়েছি, এতে করে ছোলাটা একটু মাখা মাখা টাইপের হবে দেখতে এবং খেতে ভালো লাগবে। তবে সবগুলো আলু যদি ম্যাশ করে নেওয়া হয় তাহলে আবার খেতে ভালো লাগবে না। এই যে পুরো তেল মশলাই কিন্তু ছোলার সঙ্গে মিশে আছে, তাহলে বুঝতেই পারছেন এই ছোলাটা খেতে কতটা টেস্টি হতে পারে। এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করছি এই রমজানে একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।